ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার আফসোস, ওয়ালাম আদরি মা হিসাবে, আমাকে যদি আজকের দিন আমার যদি হিসাব যদি না দেওয়া হতো, আমার হিসাব সম্বন্ধে যদি না জানতাম, আমি তো বিপদে পড়ে গেলাম। আমল নামা পেয়ে আমি কি পেলাম? বিপদে পড়ে গেলাম। আল্লাহ নিজে বলতেছেন তোমার জন্য তুমি যথেষ্ট। আমল পাওয়ার পরে আমার জন্য আমি যথেষ্ট। আমি তো কিতাব পড়ে দেখতেছি আমি জাহান্নামে প্রাপ্য, জাহান্নামের হকদার। আমি তো নিজেই যথেষ্ট, নিজেই তো দেখতেছি আমি সারাটা দিন দুনিয়া কামাই করেছি, সারাটা দিন আল্লাহকে সিজদা করিনি। সারাটা দিনের হিসাব রয়েছে, সারাটা দিন দুনিয়া কামাই হিসাব রয়েছে, সারাটা দিন এক ওয়াক্ত সালাত আদায় করিনি, আমি তো জাহান্নামে যাওয়ার যোগ্য। তাই সেদিন বলে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার আফসোস, ওয়ালাম আদরি আমাকে যদি না জানালো তো মা হিসাবিয়া, যা হিসাব আমাকে দেওয়া এই আমল নামার সম্পর্কে, এই হিসাব সম্পর্কে আমি যদি যদি জানতাম তাহলে আমার জন্য খুব ভালো হবে। সেই দিন বলে হিসাব না হবে, হিসাবের খাতা কিরকম হবে? হিসাবের খাতা কিরকম হবে? প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা রয়েছে তিরমিজি 2639, ইবনে মাজাহ 4300, এছাড়াও অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমার উম্মতের একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে উপস্থিত করবে, এক ব্যক্তিকে, এক বান্দাকে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মাফ করার জন্য একত্রিত করবে, যদিও আর বাকি অপরাধী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে একত্রিত করবেন এবং তাদের পাপটাকে উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। তাই বলছেন একত্রিত করবেন, তিনি তার সামনে একটি নয়, দুইটি নয়, 99টি আমল নামার খাতা খুলে ধরবেন। চিন্তা ভাবনা করে দেবেন, 99টি খাতা হলিও তার নিকট উপস্থাপন করা হবে। কিরকম বলবেন? এই এক পাতা এরকম মনে হচ্ছে, ছোট ছোট 100 পৃষ্ঠার ভলিউম, 200 পৃষ্ঠার ভলিউম। জি না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক একটা করে ভলিউমের পাতা বা এক একটা করে ভলিউম হবে তত দূর পর্যন্ত। একটু চিন্তা ভাবনা করে দেখুন, 60 বছরের জীবনের আমল নামা সমস্ত কিছু আল্লাহর রাসূল বলছেন তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক একটা করে ভলিউম হবে তত দূর পর্যন্ত। এই একটি নয়, দুইটি নয়, প্রায় 99টি ভলিউম তার সামনে উপস্থিত করা হবে। এখন পরে কি খেলা? আমি তো মনে করি যে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পড়তে বলাটাই হচ্ছে বড় শাস্তি। এখন তো ছেলেবেলে পড়তে চায়। যদি বলা হয় এই 100 পৃষ্ঠার বই এটা পড়ো, দেখুন যে ওটাই আমাদের বড় শাস্তি। আর 99টা ভলিউমে দেওয়ার পরে পাপিষ্ঠ ব্যক্তিকে বলা হবে ইকরা পড়ো, তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। আল্লাহ রাসূল বলছেন যে 99টি ভলিউম তাকে দেওয়া হবে, যার দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এক একটা করে ভলিউম হবে। তারপর তিনি প্রশ্ন করবেন, তুমি কি এগুলো হতে কোনো একটি গুনাহকে অস্বীকার করতে পারো? এই যে 99টা ভলিউম তোমাকে দিলাম, এক একটা করে ভলিউমের তোমার দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই যে সমস্ত কিছু যা লিপিবদ্ধ করা হয়েছে, সমস্ত কিছু যা রেকর্ড করা হয়েছে, লেখা আছে, এখান থেকে কি তুমি কি একটা কোনো গুনাহকে অস্বীকার করতে পারো? তাই প্রশ্ন করা হয় ওই ব্যক্তিকে। সেই দিন সে বলবে যে আমার লেখক ফেরেশতাকে তোমার প্রতি কোনো জুলুম করে একটা বেশি লিখেছে? আল্লাহ বলছে যে এই যে 99টা ভলিউম, এখান থেকে কি একটা গুনাহ তুমি অস্বীকার করতে পারো? এবং এইরকম কি হয়েছে যে এই কাজ করেনি তোমার ফেরেশতা, এই আল্লাহ তোমার ফেরেশতা অতিরিক্ত লেগেছে, বৃদ্ধি করছেন, এরকম কি কোনো আমল আছে? এইরকম কোনো লেখা আছে? সে বলবে, হে আমার প্রভু, না, এইরকম কোনো আমল নেই। এত বড় কিতাব, সমস্ত কিতাব ঘেটে দেখলাম যে তোমার ফেরেশতা একটা অতিরিক্ত কিছু লেখে নাই, সমস্ত কিছু আমি যা করেছি সেটাই লিখেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিরা বলছেন যে আমার যদি হিসাবই যদি না দেওয়া হয়, আমরা হিসাব যদি না জানতাম। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আর যারা পাপিষ্ঠ ব্যক্তি, এই হচ্ছে মুমিন পাপিষ্ঠ ব্যক্তির একটা বৈশিষ্ট্য, যারা জীবনে শিরক করেন, যারা জীবনে শিরক করেনি, তাওহীদবাদ সালাতের আমল ঠিক করেছে, অন্যান্য পাপ রয়েছে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে
মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আর যারা অপরাধী ব্যক্তি, যারা পাপিষ্ঠ ব্যক্তি, কাল কিয়ামতের দিন গিয়ে তারা বলবে আপনার ফেরেশতা বেশি লেগেছে, আমি এই পাপ কাজ করি না। এই যে দেখেন পাপিষ্ঠ ব্যক্তি কিয়ামতের দিন গিয়েও বলবে যে আপনার ফেরেশতা এগুলো অতিরিক্ত বাড়িয়ে রেখেছে, আমি পাপ কাজ করিনি। হে আল্লাহ, আপনি যে কিতাব দিয়েছেন এই কিতাব আমি মানি না, আমি এগুলো পাপ কাজ করিনি। সেদিন বলবেন মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, সেই দিন তাদের মুখটাকে, জবানটাকে বন্ধ করে দেওয়া। এই পাপিষ্ঠ ব্যক্তির মুখটাকে বন্ধ করে দিয়ে বলা হবে আইদিহিম, তাদের হাত সেদিন আল্লাহর সামনে, সমস্ত মানুষের সামনে বলে দিবে তার হাত কি অপমান করে, কি পাপ কাজ করছে, কি অন্যায় করছে। ও তাশহাদু আরজুলুহুম, তার পা আর তার হাতের ব্যাপারে সাক্ষী দিবে হাত যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। দেখেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষের ফায়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম নন, তিনি জুলুম নিজের প্রতি হারাম করে নিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের যখন অপরাধীরা বলবে আমি এই অন্যায় করিনি, আপনার ফেরেশতা বেশি লেগেছে, আমি এই পাপ কাজ করিনি, আপনার রেকর্ডে দেখতেছি অতিরিক্ত এই কাজ আমি করিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দেওয়ার পরে তার হাতকে বলে তুমি কথা বলো, হাত সেই দিন বলে দেবে আমি হাত সাক্ষী দিচ্ছি। কি জন্য? আমি যখন জিনা করতে যাই হাত রেখে যায় না নিয়ে যায়? নিয়ে যায় না? পা রেখে যায় না নিয়ে যায়? যে কোনো অন্যায় কাজ যখন করতে যায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি খুলে রেখে যায় না নিয়ে যায়? নিয়ে যায়। যখন হাত বলবে দিয়ে হ্যাঁ উনি যে বলতেছেন ফেরেশতা ওর ভাবির সাথে জেনা করছে, অন্যায় করেছে, এটা সে অস্বীকার করতেছে, আমি হাত করছি, হাত তার ভাবিকে ধরেছে। পা আবার বলতেছে আমি দেখেছি, আমি সাক্ষী দিচ্ছি এই কাজ করেছে। প্রত্যেকটা অঙ্গ, তাদের চামড়া, তাদের চক্ষু, তাদের কান, সমস্ত কিছু কাল কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন সে বলবে এই হাত দূর হয়ে এখান থেকে, আমার কাছ থেকে সরে যা, এই পা দূর হয়ে এখান থেকে আমার কাছ থেকে সরে যা, এই অঙ্গ প্রত্যঙ্গ দূর হয়ে এখান থেকে আমার কাছ থেকে সরে যা। কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? তোর চোখের দৃষ্টিকে, চোখের খায়েশ মিটানোর জন্যই তো আমি নারী দেখেছি, তোর জন্যই তো আমি দেখেছি, আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস, দূর হয় কান থেকে। এই কথা বলে ছাড় পাবে? এই কথা বলে কি ছাড় পাওয়া যাবে? কখনই ছাড় পাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাপিষ্ঠ ব্যক্তিরা বলতেছেন যে কাল কিয়ামতের দিন আমার যদি আমল নাও যদি না দেওয়া হতো, আমার যদি হিসাব যদি না দেওয়া হতো, মুমিন ব্যক্তিরা হিসাবটাকে তারা বলবে হে আল্লাহ এই কাজ আমি করেছি, আল্লাহ এই পাপ কাজ আমি করেছি আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আর পাপিষ্ঠ ব্যক্তিরা, জুলুমবাজ ব্যক্তিরা কাল কিয়ামতের দিন গিয়েও তারা যখন অস্বীকার করবেন, এই পদ্ধতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়নের মাধ্যমে এক পর্যায়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কাল